আল্লাহকে পেতে চান? আল্লাহর সাথে কথা বলতে চান? ওই যে বলে না, স্পেশাল কোনো দামি পার্সনের একজনের বা প্রধানমন্ত্রীর ফোন নাম্বার যদি কেউ পায়, তাহলে তার কাছে অনেক গর্বের সেটা। তাহলে এরকম একটা বিষয় যে আপনি কি আল্লাহর ফোন নাম্বার চান? আপনি কি আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলতে চান? এমন প্রশ্ন যদি করা হয়, আপনি কি বলবেন? অবশ্যই আপনি চান। যদি আপনি চান আল্লাহর সাথে কথা বলতে সরাসরি, তাহলে এই রুলসটা ফলো করুন। দেখবেন আল্লাহর ফোন নাম্বার পেয়ে যাবেন, আল্লাহর সাথে কথা বলতে পারবেন, আপনার জীবনের সকল সমস্যা জাস্ট গায়েব। ইয়েস, জাস্ট গায়েব। ভিডিওটি কেউ স্কিপ করবেন না। আজকে বলবো আল্লাহর সাথে কথা বলার কি বিশেষ টেকনিক। কেউ ভিডিওটি স্কিপ করবে না, সম্পূর্ণ ভিডিওটি শুনুন, আপনার ভালো হবে এবং আর অনেকের ভালো হবে যারা যারা শুনবেন এবং শেয়ার করবেন। শুনুন, আল্লাহর সাথে যদি সরাসরি আপনি কথা বলতে চান আল্লাহর, তাহলে ফোন নাম্বারটা নিয়ে নিন, যেটাকে বলা হয়েছে 222। কি 222? তিনটা 222। প্রথম 2 হচ্ছে রাত 2টা, টাইমটাকে 2 বলা হয়েছে। দ্বিতীয় 2 হচ্ছে রাত 2টার সময় 2 রাকাত নামাজকে বলা হয়েছে 2। তৃতীয় 2, এটা হচ্ছে 2 ফোঁটা চোখের পানি। তাহলে বুঝতে পেরেছেন 222। আর এই 222 হচ্ছে আল্লাহ তাআলার ফোন নাম্বার। এই 3টা নাম্বার ডায়াল যদি আপনি ঠিকভাবে ডায়াল করতে পারেন, তাহলে আপনি আল্লাহর সাথে কথা বলতে পারবেন। আল্লাহ রিসিভ করবে, আপনি কথা বলবেন। কি সুন্দর একটা যুক্তি! এত সুন্দর একটা তথ্য কোনো এক হুজুর বা আলেম বলেছিল। ব্যাস, তার ওই কথাটা আমার মনটাকে জাস্ট কেড়ে নিয়েছে। আমি আপনাদের মাঝে ছড়িয়ে দিলাম। এত সুন্দরভাবে মানে বোঝানোর আর কি বাকি আছে বলেন? এই তিনটা ডিজিটের মাধ্যমে আল্লাহর সাথে আপনি সরাসরি কথা বলতে পারবেন। আপনি কি চান না যে আল্লাহর প্রেমিক হয়ে যেতে, আল্লাহর প্রেমে পড়তে? এর যে শান্তির আর কিচ্ছু নেই। যার সঙ্গে এই 3টা শব্দ জড়িত, আল্লাহ তাআলা তো তার একদম বন্ধুর মতো, যে আপনি যা বলবেন আল্লাহ তাআলা তাই শুনবে। এটা বলার অর্থ কি? আপনি যে দোয়া করবেন সেই দোয়াই কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। কেউ মিস করবেন না। আল্লাহ তাআলার এই 222 এর কল করবেন এবং এই ভিডিওটি খুব সুন্দর মতো শুনুন। এই আল্লাহ তাআলা 222 এ কল করুন, আপনার জীবনের সমস্ত সমস্যার সমাধান করুন। এখন 222 মানে সবাই কি ক্লিয়ার হয়েছেন? 222 মানেই রাত 2টার সময় আপনার আমল করতে শুরু করা, 2 রাকাত নামাজ পড়া তাহাজ্জুদের, আর 2 ফোঁটা চোখের পানি। রাত 2টার সময় যে জেগে নামাজ পড়তে পারে সে আরও অনেক কিছু করতে পারে। আল্লাহকে পেতে বেশি কষ্ট করতে হবে না। আল্লাহর সাথে সরাসরি কথা বলে ফেলুন, জীবনের সমস্যা সরিয়ে যাবে আপনার জীবন থেকে। সবাই স্টার্ট করুন।